এই যে আমিও এখন গুছাই নিছি, এখন আমি দৌড়। উপরে উঠে গেলাম, সামনে আগাইতেছি। এইটা কি? একটু রেস্ট করার জায়গা দেখতে পাচ্ছ, একটু রেস্ট এনে আসলে একটু রেস্ট করতে পারবে হাঁটা চলার পরে। আর সবুজে সবুজে ভরা। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে এই জার্নিটা? আমার দলের লোকজন সব সামনে, আমি কিন্তু পিছনে তোমাদের সবাইকে দেখাবার জন্য এই ভিডিওটা নিচ্ছি। এই জায়গাটা কেমন লাগছে বলো? তাও আমি বাঘের কাছে চলে যাই, আমার আর থাকতে ভালো লাগতেছে না। এই এখন কিন্তু বাঘের পালা, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করিও, যে তোমাদেরকে দেখাবার জন্য কিন্তু আমি এই জায়গায় আসছি। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ভিতরে কিন্তু পাইলে আমারে খবর দিও। মুই পারুল আলম তোমাদের সাথেই কিন্তু আছি, তোমরা আমার সাথে থাইকো, বাঘে ধরলে টানিয়ে রাখো। এই জায়গাটা দেখো কেমন লাগতেছে তোমাদের, আমাকে কেমন লাগছে সেটা বলো। সব বন্ধু বান্ধব আমাদের সবাই আমরা একসাথে আসছি ভ্রমণে, তারা কিন্তু আমার সামনে, আমি পিছনে আছি। এই যে দেখো আমার সাথে এই সেই মানুষগুলা, ওই এই যে দেখো কত বড় ব্রিজ, আমরা ব্রিজ পাড়াইয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি। দেখো ভিডিওটা লম্বা লম্বা হইলেও কিন্তু দেখো, টেনে টেনে দেখো না, আমি খুব কষ্ট করে ভিডিও করছি। এই যে হাই হ্যালো দাও না, দাও। এই সবাই করো, কি দেখাইতেছে দেখো। আমি কিন্তু লম্বা ব্রিজ, জায়গাটার নাম কি ভাই? এটা আধার মানিক। আদার মানিক, এতক্ষণ পরে জায়গার নামটা বলতে পারলাম, ধন্যবাদ আপনাকে। আদার মানিক আমি কিন্তু আসিনি কখনো, এই জন্য আমার অভিজ্ঞতা নাই। ফার্স্ট আমার থার্ড টাইম। কয়বার আসছেন? থার্ড টাইম। এই যে তোমরা আমার জন্য দোয়া করিও, বাঘে কিন্তু ধরলে আর পারুল আলমরে দেখার কোনো সৌভাগ্য হবে না। কেমন লাগছে আমাকে? বাহ চমৎকার, আমাদেরকে বুঝাইতে আছে আমাদের দলের যে লোক আমাদেরকে নিয়ে আসছে, আমি জানি না উনিকে, আমি সামনের দিকে যাইতে পারছি না। দেখেন এটাই হয়েছে ভ্রমণের সুন্দর একটা। এই যে এদিকেও আছে, ওই যে দেখছো ওর ভিতরে কিন্তু অন্ধকার, পানি তাক আছে, লেয়ার আছে। ধন্যবাদ। পাশে একটা গ্রুপ আছে, আমরা আগাই। থ্যাংক ইউ। খালি হাইটেন না, ছবিও তুলে। শুধু ছবি না, ভিডিও তুলতে আছে, আপনি বলতে থাকেন আর আমি তুলতে থাকি। আমি এই ডবল ক্যামেরায় আসো একটু, তুমি তো আসো না। এই যে আমার মানুষটা, এই যে কেমন লাগছে সবাই বলো, তাকে আজকে হিরো হিরো লাগছে, এই জন্য আমাকে চাইরা অন্য কিছু খোঁজে। এই যে ধরিয়েও রাখতে পারছি না। এই যে আমাদের পিছনে যারা আছে, এই যে সবাই একজন নায়িকা নায়ক, এত ভালো লাগছে সবাইকে দেখে মাশাল্লাহ। এদিকে কিন্তু একদম অন্ধকার, এই যে গাছের পাতা এত ঘন যে সূর্যের আলো দেখা যায় না, এসব আমি গল্প শুনি। পাড়া দিলে ব্যথা করে নাকি কি বলে আমি কিছুই বুঝি না, আমি ওই জন্য কিছু বলতে পারছি না। বা এই জায়গা খুব ভালো লাগছে।
এই যে এই যে ব্রিজ ঘুরানো, এই লড়ে কেন? ওই যে বাগের পাড়া, বিরাট পাড়া দেখছো? এই যে ব্রিজের কোনা দিয়ে আবার কিন্তু আমরা সেদিকে হেঁটে যাব সেরকম। এই সব আমাদের এক দাঁড়ো, ব্যাক করলে সময় অন্ধকার হয়ে যাবে আর ছবি ভিডিও কোনো কিছুই। এই যে বসে পড়লাম বাবা, আবারও কিন্তু ঘুরতেছি সামনে, কিন্তু সবাই ওই যে কোনা দিয়ে শুধু বন আর বন। কেমন লাগছে? আমাকেও কেমন লাগছে সেটা একটু বলো, আমাকে কেমন লাগছে বলো। এই যে আবার এদিকে ঘুরবো, এই দেখো সবাই কিন্তু চলে যাচ্ছে, আমি এখানে আসি তোমাদের জন্য দেখাবার জন্য। কেমন লাগছে? হ্যাঁ কিরকম? একটু বন জঙ্গল দেখাই দি। এটা দেখছো পুরোটা বন জঙ্গল, মনে চাই যে সবই তুলি, কি করবো? ভিডিওটা লম্বা হইলেও দেখো তোমরা। একদম সোজা চলে যাচ্ছি, কিন্তু দোয়া করিও বাঘেটাকে ধরে নিয়ে গেলে দাবি রাখো না, সুন্দরবন থেকে ফিরে যেন আসতে পারি। সামনে পিছিয়ে দুইটাই দেখাই দিলাম। এখানে একটু ফাঁকা জায়গা আছে দেখো, এর ভিতরেই বাঘ কুমির সব কিছু কিন্তু থাকে। এখানে একটু জোলার মতন আছে, এদিক দিয়ে চলে যায় ভিতরে। আর আমাদের লোকজন কত দূরে গেছে দেখো, আমি তোমাদের জন্য এখানেই পড়ে আছি। দেখো দর্শক বন্ধুরা, গাছের শিকড়গুলো দেখো, গাছের শিকড়গুলো সব জঙ্গলের ভিতরে খালি শিকার আর শিকার। দেখো এরকমের, এর ভিতরে বাঘ ছাড়া আর কি এই বাস করতে পারে। এই যে আর একটা মোড় ঘুরতেছে দেখো, আমরা কত দূর যাবো জানি না, আমি বলতে পারবো না, অনেক দূরে। একদম ছাড় দিয়ে আর একটু দেখে দিই এখন আর কি আছে সামনে। এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায়, যদি কারো দরকার হয় চিংড়ি মাছ পছন্দ করেন তাড়াতাড়ি আইসা এখানে নাইমা ধরতে পারেন। এটাও কিন্তু জঙ্গলের ভিতরে, দেখেন এখান থেকেই কিন্তু আমাদের কুমিরগুলা ভিতরে চলে যায়। এই যে এদিকে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা আছে, একদম আমার যেতে ইচ্ছা করে, আমার দেখতে ইচ্ছা করে। আমার বাচ্চারা নিয়ে একটু ঘুরো। এই যে আপনারা ছোট বাচ্চা নিয়েও আসতে পারে, এই আমার নাতি, ছেলের ঘরের নাতি। এখানের ভিউটা না নিলে হয়? বাহ চমৎকার, বাহ বাহ বাহ। আর এটা গাছের গুঁড়ো। এখানে এখানে কি থাকে? এখন কিন্তু এই যে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার দেখতে যাইতে আসি, টাওয়ার গোলপাতা। দর্শক গোলপাতার গুড় তো দেখাইছি, গাছটাও একটু দেখাই দিই। এটারে গোলপাতা বলে, গোলপাতার গুড়ের যে কেক বানাইছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন গাছটা একটু দেখে নেন ঠিক করে, গোলপাতা। এই যে টাওয়ারের কাছে এসে গেছি, মামুজানেরা, ভাইয়ারা, আপুরা, মামুজানেরা সবাই দেখে নাও টাওয়ার দূর থেকে। সামনে সামনে কিন্তু এখান থেকে একটু পানির ঘাট আছে, এখান থেকে একটা জোলার মতন ছোট্ট নদী বলে যেটারে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি, টাওয়ার। এই টাওয়ারটার জন্য আমাদের কিন্তু হেঁটে আসা। এখানে আমি একটু সামনে, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ শেষ মাঠ। আমি কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছে গেছি, তোমারও দেখাও দেখি সেই টাওয়ারে। কিন্তু উঠতে পারবো কিনা জানি না, আরও একটু ঘুরে ঘুরে দেখাবো, তারপরে শেষ করে দেবো আজকের ভিডিও। লেখাটা একটু দেখাইনি।
এই যে এই যে এই যে টাওয়ারের উপর নিচের দিকে নামো 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 এই যে এই আমি আর উঠলাম না। বাই বাই দর্শক, আসসালামু আলাইকুম।